সোনাম ওয়াংচুকের অনশনের পরিপ্রেক্ষিতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে। সোনাম ওয়াংচুকের অনশনকে কেন্দ্র করে এবার উত্তাপ বাড়ানোর কৌশল বাংলাতেও। এবার তার সমর্থনে শুক্রবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসল কালীঘাট তৃণমূল। উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, খলিফা আহমেদ, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেবের মতো জোড়াফুল শিবিরের প্রথম সারির মুখ। সোনাম ওয়াংচুকের অনশনের পরিপ্রেক্ষিতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। যদিও কালীঘাট তৃণমূলের এই ধর্ণা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে এক নতুন চর্চা। কারণ ধর্ণা মঞ্চে যারা বসেছেন তারা কালীঘাটপন্থী তৃণমূল। আর কয়েকদিন আগেই সোনামের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দিন ধরে সোনাম অনশন করার পরেও, যেমন আমি যখন 26 দিন করেছিলাম, সরকার থেকে কেউ আমার সাথে কথা বলতে আসেনি। একমাত্র রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল গোপাল গান্ধী এসেছিলেন, মহাশ্বেতাদি ছিলেন, কবির সুমন ছিলেন, ভিপি সিং এসেছিলেন, আরো অনেক নেতা এসেছিলেন। সেটা 20 দিনের পরে। আজকে একবার গিয়ে কথাও বলতে পারছেন। একটা মানুষের জীবন সংকটে দাঁড়িয়ে আছে, আর আপনারা মিনিমাম মানে ভদ্রতা দেখাচ্ছেন না। মাথার উপরে খোলা আকাশ, এই বর্ষাকাল। নেত্রী পাশে আছেন, বার্তা কুণাল ঘোষের। ধর্ণা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সোনাম ওয়াংচুক লাগাতার অনশন চালাচ্ছেন। ধারাবাহিক অনশনে তার শরীর ও স্বাস্থ্যের চরম অবনতি ঘটছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার এই লড়াইয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন। পাশাপাশি ওর সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি। নেত্রীর নির্দেশেই দলের প্রতিনিধি দল ও অনশনরত সোনাম ওয়াংচুকের সঙ্গে দেখা করে এসেছে। এরপরেই কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করে কুণাল ঘোষ বলেন, পরিষ্কার বক্তব্য, সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা ক্রমশ অবনতি ঘটছে। অবিলম্বে কেন্দ্রের বিজেপি সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। শুধু মেডিকেল টিম পাঠানো নয়, ওর দাবি ও ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য দ্রুত সরকারি প্রতিনিধি দল পাঠাতে হবে। তিনি অনশন চালাচ্ছেন, ধারাবাহিক অনশনে তার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার এই লড়াইতে সমর্থন জানিয়েছেন, পাশাপাশি তার শরীর স্বাস্থ্যের কল্যাণ কামনা করেছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে। অবিলম্বে কেন্দ্রের বিজেপি সরকারকে হস্তক্ষেপ করতে হবে। সেখানে মেডিকেল টিম শুধু নয়, পুরোপুরি ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য তার কাছে প্রতিনিধি দল পাঠাতে হবে। বিধানসভায় পয়েন্ট অফ অর্ডার তোলার চেষ্টা, সরব শোভনদেব। তৃণমূলের বর্ষিয়ান নেতা প্রবীণ রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভার বিষয়টি নিয়ে পয়েন্ট অফ অর্ডার তুলতে গিয়েছিলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রের উদাসীনতা নিয়ে ক্ষোভ উগরে দেন। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এই বিধানসভা বহু ইতিহাসের সাক্ষী। বিশ্বের এবং দেশের বহু আন্দোলনকে এই বিধানসভা থেকে অতীতে সমর্থন জানানো হয়েছে। আজকে সোনাম ওয়াংচুক একটা জেনুইন ব্যাপারে আন্দোলন করছেন, যেখানে লাগাতার শিক্ষা দুর্নীতি চলছে। সেই ব্যাপারে তিনি একজন মন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। তিনি একাধারে পরিবেশবিদ ও বিজ্ঞানী। তিনি কোনো দলের লোক নন, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত নন। যখন একটা জেনুইন ব্যাপারে লাগাতার একটা শিক্ষায় দুর্নীতি চলছে, সেই ব্যাপারে তিনি একটা মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এবং তিনি একজন পরিবেশবিদও বটে, বিজ্ঞানীও বটে। তাকে সারা, তিনি কোনো দলের না, তিনি আমাদেরও দল করেন না, পৃথিবী ভারতবর্ষের কোনো দলের সঙ্গে যুক্ত নন। এমন একজন মানুষ আজকে 19 দিন অতিক্রান্ত হয়ে গেল অনশন করছেন। কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে প্রবীণ এই তৃণমূল নেতা বলেন, যিনি সরকারে থাকেন তার তো একটা দায়বদ্ধতা থাকে। কেন্দ্রীয় সরকার অন্তত কথা বলার রাস্তাটুকু খুলতে পারত। কথা বলে অন্তত অনশন ভাঙানোর চেষ্টা করা উচিত ছিল। যে সরকারে থাকে তার একটু দায়বদ্ধতাও থাকে, তারা অন্তত একটা কথা ওপেন করতে পারত ওর সঙ্গে। আজকে 19 দিন তার শরীর অত্যন্ত ভেঙে গেছে। এই অবস্থায় তার সঙ্গে অন্ততপক্ষে কথা বলে তাকে অন্ততপক্ষে এই অনশন থেকে নিরস্ত করতে পারত। শোভনদেব চট্টোপাধ্যায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন একজন মানুষ যিনি পরিবেশ ও শিক্ষা নিয়ে আন্দোলন করছেন। ওর যদি হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যায় তবে সারা দেশবাসী দুঃখ পাবে। কিন্তু যার সব থেকে আগে সাড়া দেওয়া দরকার, সেই কেন্দ্রীয় সরকার এখনো পুরোপুরি চুপ। এমন একজন মানুষ যিনি পরিবেশকে নিয়ে আন্দোলন করছেন, যিনি শিক্ষা নিয়ে আন্দোলন করছেন, তার হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে গেলে আমরা সকলে, সারা দেশবাসী তার পাশে আছে।
তারপর দুঃখ পাবে, কিন্তু যার দরকার এই ব্যাপারে মানে সাড়া দেওয়া, সেই কেন্দ্রীয় সরকার কোনো সাড়া দিচ্ছেন না। সোনম ওয়াংচুকের মতো এক অরাজনৈতিক আন্দোলনের পাশে দাঁড়িয়ে একদিকে যেমন কেন্দ্রের বিজেপি সরকারকে জনবিরোধী হিসেবে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে তৃণমূল, তেমনি দলের অন্দরে কালীঘাটপন্থী শিবিরে এই সক্রিয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শফিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।